জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমি, এই অর্থকে আক্ষরিক রূপ দিতে এবার সাইকেলে করে দীঘার পথে রওনা দিলেন পলাশডিহার স্বপন কুমার ঘোষ। সাইকেলের হ্যান্ডেলে বাঁধা দুটো পতাকা, একটি জাতীয় পতাকা, অন্যটি তৃণমূলের। উদ্দেশ্য কেবল দীঘায় পৌঁছানোই নয়, বরং পথে পথে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া। যাত্রার সূচনা করলেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী এবং তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার সহ অন্যান্যরা। যাত্রা শুরুর আগে স্বপন কুমার ঘোষ জানান, অক্ষয় তৃতীয়ার পূর্ণ সন্ধিক্ষণে দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। সেই মাহেন্দ্রক্ষণে তিনি উপস্থিত থাকবেন, দেবেন সম্প্রীতির বার্তা। আমি দুর্গাপুর থেকে দীঘা যাচ্ছি, সম্প্রীতির বার্তা নিয়ে যাচ্ছি। 30 তারিখে উদ্বোধন আছে, তো সেই উদ্বোধনে উপলক্ষে আমি ওইখানে বার্তাটা দিয়ে দিই, যাতে সারা দেশে সম্প্রীতির একটা বার্তা পৌঁছায়। সকলে যেন ঠিক থাকে, ভালোভাবে থাকে, সবারই মঙ্গল হোক, এটাই আমি চাই। আমি যাচ্ছি দীঘা জগন্নাথ ধাম মন্দির যে উদ্বোধন হবে আগামী 30 তারিখে, সেইখানে আমি সম্প্রীতির বার্তা নিয়ে ওখানে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমি সম্প্রীতির বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো, যাতে সম্প্রীতি বজায় থাকে। আমার যেতে আমি 3 দিনের সময় নিচ্ছি, যেতে আসতেও 3 দিন সময় নেব। তৃণমূলের পার্টির পক্ষ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্যোগে আমি আজকে দীঘায় সাইকেল যাত্রা যাচ্ছি। দিদি কারো মাধ্যম দিয়ে যদি আমাকে ডাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ডাকে, নিশ্চয়ই আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করবেন। তাদের দলের কর্মী সম্প্রীতির বার্তা নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় দীঘা সমুদ্র তটে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আগামী অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির মানুষের জন্য খুলে দেওয়া হবে, উদ্বোধিত হবে, এবং সেই জন্য মানুষ উদ্বেল হয়ে আছে, মানুষ আবেগতাড়িত হয়ে আছে। এক সমুদ্র, তার সঙ্গে জগন্নাথ এবার বাংলায়। আমাদের দুর্গাপুর থেকে এবার সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন, এবং আজ থেকে সারা পশ্চিম বর্ধমান জেলায় আমরা সূচনা করলাম জগন্নাথ উৎসব। আমাদের প্রতিটি ব্লকে ব্লকে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমরা এলইডি স্ক্রিন করে আমরা মানুষকে উদ্বোধনের দৃশ্য দেখাবো লাইভ। আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব, এবং সেই সঙ্গে আমরা উৎসবে আনন্দে মেতে উঠব বাংলার মানুষ। কারণ প্রভু জগন্নাথ দেব এবার থেকে সমুদ্রের সঙ্গে জগন্নাথ দেবের অবিচ্ছেদ্য যে অংশ, এবং আপনারা জানেন যে দীঘাতে একটা এবং জগন্নাথ দেবের মূর্তিও ভেসে এসেছিল। তো এগুলো খুব সিগনিফিক্যান্ট। সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কবে শ্রী জগন্নাথ দেব বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়ে তিনি মানুষকে আশীর্বাদ করবেন। সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে আপনারা জানেন যে পহেলগাঁওয়ে যেভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে, মানবিকতাকে হত্যা করা হয়েছে, আর কিছু অমানবিক মানুষ, তার মধ্যে হিন্দু মুসলমান গন্ধ শুনছেন। কেউ বলছে কলমা পড়তে বলেছে, তারা বোধহয় জানে না যে অর্ধেকের বেশি মানুষ কিন্তু মুসলিম। তাই মানুষ যখন মরে তখন জাত থাকে না, আর দুষ্কৃতকারীরা যখন গুলি চালায় তখন জাত দেখে গুলি চালায় না। তাই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, লড়াই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে, লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। সাইকেলের চাকা ঘুরতে শুরু করলো পলাশডিহার স্বপন কুমার ঘোষের। পায়ে দৃঢ়তা, চোখে এক মহৎ উদ্দেশ্য। জাতীয় পতাকার দলীয় পতাকা হাওয়ায় উঠছে। দুর্গাপুরের পথ ধরেই এগিয়ে চলেছে সম্প্রীতির দূত দীঘার উদ্দেশ্যে।
সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।